আরজি কর কাণ্ডে মিলল প্রত্যক্ষদর্শীর খোঁজ। আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রত্যক্ষদর্শীর সন্ধান পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অন্তত তেমনটাই দাবি একটি সংবাদ মাধ্যমের। তাতে তারা জানিয়েছে, আরজি কর কাণ্ডে হাতে আসা তথ্য প্রমাণ নিয়ে বারবার অসন্তোষ প্রকাশ করেছে সিবিআই। একই সঙ্গে তদন্ত থমকে থাকার সাফাই হিসেবে খাড়া করা হয়েছে প্রত্যক্ষদর্শীর অভাবকেও। এবার সেই সূত্র টেনেই চাঞ্চল্যকর দাবি করল কেন্দ্রীয় এজেন্সি। ৩ সপ্তাহ ধরে আরজি কর মেডিকেল কলেজে লাগাতার হানা দেওয়ার পর তাদের ইঙ্গিত মিলেছে প্রত্যক্ষদর্শীর খোঁজ। তিনিই অভয়াকে ধর্ষণ খুনে নতুন সূত্র তুলে দিয়েছেন সিবিআইয়ের হাতে। এই দাবি সত্যি হলে বাস্তবেই মোড় ঘুরতে চলেছে আরজি কর ধর্ষণ খুন কাণ্ডের। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার সন্ধ্যায় জানা যায়, প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় অসুস্থ হওয়ায় আজ বসছে না তাঁর এজলাস। ফলে পিছিয়ে যাচ্ছে এই অতি স্পর্শকাতর মামলার শুনানি। প্রশ্ন হল, শুনানি হলে কি এদিনই প্রত্যক্ষদর্শীর ব্যাপারে স্টেটাস রিপোর্ট দিত সিবিআই? সে নিয়ে অবশ্য এজেন্সি কিছু জানায়নি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের দাবিতে সবার আগে ধন্দ লেগেছে খুনের সঠিক সময় নিয়ে। লালবাজার জানিয়েছিল, ভোর ৪টে থেকে ৪:৩৫ মধ্যে খুন হয়েছিলেন অভয়া। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী সময়টা ৩টে থেকে ৫টার মধ্যে। কিন্তু সিবিআই যে প্রত্যক্ষদর্শীর কথা বলছে, তার দাবি অনুযায়ী খুন হয়েছে রাত ২টো নাগাদ। এখানেই শেষ নয়। ময়নাতদন্তের রিপোর্টে মৃতার শরীরে একাধিক আঘাতের উল্লেখ থাকায় কেন্দ্রীয় গোয়েন্দারা মূল অভিযুক্ত সঞ্জয়ের একক উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁদের দাবি, প্রত্যক্ষদর্শীর বয়ানে এই ব্যাপারেও নতুন দিশা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, শেষবার তরুণীকে যে ৫ জনের সঙ্গে দেখা গিয়েছিল, তাঁদের ভূমিকাও। ঘুমন্ত অবস্থায় অভয়া আক্রান্ত হয়েছিলেন, নাকি ঘুমাতে যাওয়ার আগেই তাঁর এই মর্মান্তিক পরিণতি হয়েছে, সে ব্যাপারেও নতুন সূত্র হাতে এসেছে বলে দাবি সিবিআইয়ের। ধর্ষণ করার পর আততায়ী প্রমাণ লোপাটের লক্ষ্যে তাঁকে খুন করেছে, নাকি খুন করাটাই মূল উদ্দেশ্য ছিল? এর উত্তর সিবিআইয়ের তরফে মেলেনি। কিন্তু কেন তাঁকে এভাবে খুন করা হলো? ব্যক্তিগ